যুদ্ধটাকে আজাদ ভাই লাগাইছে না যুদ্ধ আগে তো লাগছে লাগছে ইন্ডিয়া এবং পাকিস্তান যুদ্ধের কারণে আকাশ সীমা বন্ধ। আমরা যে আরো 2000 কিলোমিটার ঘুরবো বিমানটা ওইসব দিব কে আমাদের উপর বরফ না আজাদ ভাই করে। আজাদ বলতে বাংলাদেশের সকল ট্রাভেলস এজেন্সি। আমার সম্মানিত আল্লাহর মেহমানদের যারা খেদমত করেন সমগ্র পৃথিবীর সকল ট্রাভেলস এজেন্সির পক্ষ থেকে তাদের রাহবার হিসাবে তাদের মুখপাত্র হিসাবে আমি বলছি কথাটা। তো হুজুর আফসারি ভাই আপনারা আমাদের সাথে সহযাত্রী, আপনারা আমরা আবার বাঁশ দিলেন উত্তরণের পথ। বলেন উত্তরণের কি? ওই একই ব্যক্তি আল্লাহকে ফোন দিবেন, আল্লাহ মাল যা দিছি আপনি কেমনে আন্দোলনে যাবেন, কি সাইকেলে যাবেন না বিমানে নেবেন, নাকি 2-4 দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখি পাকিস্তান দিলেই যাবেন? আপনার কামনে করেন, আমরা মাল দিতে পারতাম না, ব্যবস্থা করবো কে? আরো ধরে যদি স্লট না দেয় আপনাদেরকে, স্লট বোঝেন এরোপ্লেনের যে এখানে নামবে যাইলে দেখবেন ওয়াজ বাদ দিয়ে এটা কেন বলি, এখানে আপনারা অ্যাক্সিডেন্ট করবেন। যখন বিমান ফ্লাইট শিডিউল মিস হবে ওটা আগে কম্বিনেশন দিয়ে হাজার দশেক মুসতে দিলে তো আমরা সিরিয়ালটা পাইতাম। আমি যখন বলবো যে ভাই আল্লাহ আল্লাহ করে ধরবে আমরা দাঁড়াবো মেয়া, আপনি কত হয়েছেন মেয়া, আজাদ ভাইকে বলতে এয়ারপোর্টে যা পারেন খান। মানে এটা কেন বলি, আমি এত আমদানিটা করতাম চাচ্ছিলাম, বলছি আল্লাহ দরকার বাদাম বেশি ভাত খাই, এই কাজে তুমি আমার নিও না আল্লাহ, শাস্তি কত ভাগানো কি কি। আমি ওই রাষ্ট্রে প্রবেশ করছি, আমার দিশা বললাম স্যার স্লট দিচ্ছে না। স্লট মানে কি, জিদ্দা এয়ারপোর্ট নামলে দেখবেন প্রতি সেকেন্ডে বিমান নামতেছে, যেখানে যাই নামবো সেখানে বাংলাদেশ এখানে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ক্লিয়ারেন্স দিবেন রাডারে, হ্যাঁ আপনারা 337 উড়েন, সেখান থেকে জিদ্দা থেকে ক্লিয়ারেন্স না দিলে আমাদের বিমান কিছু উঠবো নি। আর ভাই কথা কর উঠবো নি, তাহলে এটা আজাদ ভাইয়ে করব। আরো বলি আমি যতবার নিজের জন্য দোয়া করছি, প্রত্যেক ট্রাভেলস এজেন্সির জন্য অনেক কাবাদের দোয়া করছি, আল্লাহর কসম এটা তাদের পক্ষে আমি বলতেছি না, ন্যায় কথাটা বলতেছি। তারা একটা মেহমানের জন্য যেই মেহনত গুলা করে বিষয়টা আপনারা আমি দিব, আমরা অবাকে যাবেন। রাডার বানানো সহজ, বিমান বানানো সহজ, রকেট বানানো, রকেট যিনি বানিয়েছে তারে আল্লাহ কাবাতে দেয়নি। ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর 1 নম্বর মহাপুরুষ, 1000 কোটি মানুষের শেষ পরিচালক, বিমান তাদের, রাডার তাদের, সারা পৃথিবী তাদের। ও যদি ইচ্ছে করে তো আমি কাবাতে যাবো, পারবে? আর ভাই কথা বল, পারবে? এই ঘটনাগুলা খানায় কাবার, এই জন্য আপনাদেরকে জুয়ুফুর রহমান বলা হয়। কার মেহমান? আপনারা সরাসরি আল্লাহর মেহমান হয়ে গেছে। এই সরাসরি আল্লাহ আপনাদেরকে দিচ্ছেন। যত অসুবিধা আছে আল্লাহর কাছে আপনি এখন থেকে দরুদ শরীফ পড়ে আল্লাহকে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আপনি আমাকে দিচ্ছেন, ধন্যবাদ আপনাকে, আপনি আমার পথ সহজ করেন। মনে থাকবে? আরো একটা কথা বলি, মূল আলোচনা আমি চলে যাব। গত বছর আমার জহিবের এক কলিগ মামা, তো ভদ্রলোক বিমানের প্রায় 14-15টা দিন বিমান চলে গেছে, আর হতে বেশি সময় নেই, আছে আর 10-12 দিন। আমার আসি বলল হুজুর আমার জন্য দোয়া করেন, আমার তো যাইতে পারলাম, যাইতাম, আমি পাগল হয়ে গেছি, আমার রেজিস্ট্রেশন দালালে পয়সা খাইয়ে গেছি। বললাম দালালের কত দিছে? কয়েকটাও দিন, আমি তো খাইলেও পিটাই বিমান হাজিরা হজ করে পাইলে হজ আমরা কে নিব, আমি মরে যাই আরে কিতা করবেন করেন, আপনি বললে যাইবেন, আমি কখন আয় যাইব, আমার কি খাওয়াবো, কবে ফ্লাইট আয় জানি না, আয় যাইতেন কইছি আল্লাহ যে দিলে যাও। আজাদ করে আমি কি কইছি ভাই আমার রোডে সিট দিয়ে আজকে কইল সিট নম্বর কত 52 রোড, আগে তাহলে আমরা রাষ্ট্রীয় বিমানে আমার কত হলো আমি যাইতে পারি স্যার, আলহামদুলিল্লাহ। আমরা তো শুধু জিজ্ঞেসেন না সাল্লাহ কোন দিকিটা খাইও কিটা খাইও, কত সুন্দর আমার খানাটা ফ্রিজে বড় গাড়ি কইতে রেডি এদিকে আমরা চিন্তাও করি না, আপনি ওনারে ফোন দেন। তো উনি ভদ্রলোক বড় আলেন, বুড়ো মানুষ, কইও আমি কেন যাইতাম, আমি কইলাম 1 টাকাও দিলেন না দালালে খাইলে পুরো
যত লাখ লাগে আমি তত দিব। আমি বললাম উপরের দিকে উঠেছে, আল্লাহ আল্লাহ, এবারে এবারে সকল হাজির হজ কহজ বন্ধ বন্ধ করুন। এবার করেন একবার ভাই, আমি যেটা কইলাম এটা কর, পুরো মানুষ মালানা বড় হুজুর এটা কি থাকে আমি তো আমাদের এটা কোন বেলা এমনি আল্লাহ দিকে বন্ধ করো তো কইছি। এরপরে আমার মনে যত্ন রয়েছে আল্লাহ আল্লাহ। আমার বাসার সঙ্গে আর কি আফসারি সাহেবের লাইট বাতিল বাতিল করুন, কোন এটা আমারটা বাতিল। আগে আমরা জান যাইতে ইত্তেটা ব্যাগের হজ বাদ মিয়া ওইটা কি কার আমরা কর না সব বন্ধ করাইলো। একবার আল্লাহরে কোন আল্লাহ তুমি কাটলে দে। আমি ফোন দিলাম, আমার বন্ধু মামুন ভাই, ওনার বোন আর দুলাভাই যাইতেছে। মামুন ভাইয়ের ফোন দিলাম, আগে ট্রাভেলস আমি দিয়ে গেছি, ওনার নাম মামুন, খুব ভালো মানুষ নোয়াখালী। বললো মামুন ভাই কোন রিফ্লেক্স করা যায়নি, আজই এই রেজিস্ট্রেশন নাই, ফিল্ডিং আইডি নাই, কিচ্ছু নাই, শুধু হাতে আছে দুনিয়াতে। ও আফসারি ভাই দুইটা রিফ্লেক্স আমরা কিনে দেখছি। আর মাল কত, মাল কত লক্ষ চাইবেন কি 1 কোটি চাইবেন, আমরা এটা দরকার নেই, আছে দেখি দেখো। ও আছে ভাই 17 তারিখ টিকিটও কিনে হেতারা দুজনে আটকেছে জনপদার কেন 10 দিন আগে বলতো গেছে নি। আর ভাই কথা এখন গেছে নি, আমরা তো ঢাকায় হাজির আছে মারলেন এখন দেন না। হজের ফয়সালাটা সরাসরি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এই বছর যারা শহীদ হবে আরশে আজিমের নিচে একজন ফেরেশতা ঘোষণা দেয়, এবারে অমুক মায়ের সন্তান অমুকের ফাঁসি দিব, অমুকের ক্রস ফায়ার দিব বাইতুল মুকাররমে, অমুকে ফরমান আল্লাহ মারা যাবে। তখন ওই ফেরেশতা পৃথিবীতে ঘোষণা দেয়, এবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ শহীদের জন্য নির্বাচিত করছেন। তখন ওই লোকটা শহীদ হবে। 1000 তরবারি দিয়ে যদি তার কোবান কাটতে দেখতেন না। 2 নম্বর ঘোষণা হলো ওই আরশের নিচ থেকে ওই ফেরেশতা ঘোষণা দেয় মাইকে, এবারে অমুক মায়ের সন্তান অমুক ছেলেকে অমুক মেয়েকে আল্লাহ উমরার জন্য ভিসা টিকিট রেডি করছে। এই ঘোষণাটা দিলে তখন সে এই উমরা যাওয়ার আল্লাহ আর এই দুনিয়াতে সব ব্যবস্থা হবে। 3 নম্বর ঘোষণা, এবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ হজের জন্য কবুল করছে, তোমরা রেডি হও। ওই ফেরেশতা ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনার কাম হয় না। তাহলে দায়িত্ব কার হাতে? কথা কি বুঝছেন? এই সমস্ত কথা আপনার কানে আসবে। কখন আসবে? যখন আপনি বাংলাদেশে আসবেন হজ করে আসার পর। এখন বুঝলেন না, বুঝার কথাও না, আরো কিছু চমৎকার কথা বলবো। এতক্ষণ পর্যন্ত যা বললাম, আপনি সবসময় আল্লাহর সাথে একটা হট কানেকশন লাগান। আল্লাহ স্লট টল তিনি আমি বুঝি না, আমার বিমানের কথা আমি করে দেন। নতুন একটা বিমান 737 একটা বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স, খুব বড় বিমান, হাজিরা উঠে এটার খড়ে ওটা উড়াবে না, এটা সোলো চলে। কত নষ্ট নষ্টগিরি করিয়েন না। ওনারে ফোন দেন, আল্লাহ আপনি এতটুকু আগে নিছেন, এখন আমি স্লট মহৎ বুঝি না, জিদ্দা কি বিমান নাই, বুড়া লাইন করো, কেমন নিয়েছিলেন আপনি লাইন করা। আর যদি মনে হয়েছে বিমান অ্যাক্সিডেন্ট মিসাইল মারি যায় পাকিস্তান ইন্ডিয়া, আমরা আমারে হাজিদের কাতারে রাখিয়ে এরাম অবস্থায় মরলে কেমন পর্যন্ত শুধু আপনার হজর সওয়াব আল্লাহ দিতে থাকবে। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন আসলে দেখি আপনারা একটু রিল্যাক্সে বসেন, আমি সুবহানাল্লাহ পড়ি। আসেন আমার ওয়াজের দিকে আসেন, সময় খুব কম। আল্লাহ তাআলা শানু বলছেন সূরা আল হজ্জের 27 নম্বর আয়াতে, ওয়াজিল ফিল নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে আপনি মানুষকে হজের এলান দেন, ঘোষণা দেন, দিলে মানুষেরা পায়ে হেঁটে পদ চারণা ব্রজে কৃষকায় উঠে একা একই দলে দলে দিক দিগন্ত থেকে এই কাবা শরীফে ছুটে আসে।
সুবহানাল্লাহ। আমিন। একদম নিকারাগুয়া থেকে, তারপরে সেই পূর্ব তিমুর থেকে, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আসবে। এটা হলো বাইতুল শরীফ নির্মাণ করছেন আল্লাহ সামনে বলছেন, দোস্ত আপনি এটা মাইকে ঘোষণা করেন আবু কুবাইস পাহাড়ে উঠিয়ে, এটা তো উঠবেন আপনি ইনশাআল্লাহ। নবীজি যে পাহাড়ের নিচে জন্মগ্রহণ করেছেন সেখানে উঠে আপনার ঘোষণা দেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ ফলটন কথাই যাবো কেমনে? আমেরিকাতে মাইক নাই, ইন্টারনেট নাই, প্রচুর তোমার যেটা বলছি ঘটনা তুমি খেলা যাও, আমি পৌঁছাবো। তাফসীরে লেখে ওই ইব্রাহিম আলাইহিস সালামের এই দাওয়াত যাদের কানে আসছে তাদেরকে আল্লাহ হাজী হিসেবে কবুল করেছেন। তাহলে আপনারা কি সৌভাগ্যশালী মহাপুরুষ। আর একটা সুন্দর মজার কথা বলি, আছেন নি সবাই? রেডি নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মালাকা যাদাম ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান। যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার, হজ করা তৌফিক আছে, কিন্তু সে হজ করলো না, সে কি ইহুদি হিসেবে মরলো নাকি নাসারা হিসেবে মরলো, তার দায় দায়িত্ব আমি মদিনার নবী নিতে রাজি না। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 812। হাদিস নম্বর কত? আপনি গুগল শরীফ কাজ করে দেখেন হাদিসটা শুরু করে কিনা। মান মালাকা যাদাও ওয়া রাহিলাতান, এতটুকু লিখলে চলে আসবে। আসেন মজার কথা, তাহলে আপনারা বাইতুল্লাহ শরীফ যাওয়ার তৌফিক আল্লাহ দিয়েছে, যাবে কেমন? একটা লজিক বলি, ধরেন নবীজি এখন দুনিয়াতে আছে, ধরেন মদিনাতে, কেমন? তো আপনি যদি শুনেন যে নবী জিন্দা আছে, তাহলে নবীর সাথে কি দেখা করতেন না? কি বলেন, করতেন কিনা? নবীজি বলছেন, মান সারানি কাবরি বাদা মাউতি কানা কামান সারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার সাথে আমার ইন্তেকালের পর দেখা করে গেল, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো, সেজন্য সরাসরি আমি নবীর সাথে দেখা করব। কথা কি শেষ পর্যন্ত বোঝা যাচ্ছে? আসেন, আমরা যে পুরো অবস্থা হতে জানেন, এতদিন কিচ্ছেন নবীর। নবী জীবিত থাকলে আপনি আপনার ওয়াইফ, মানে আমার প্রথম বাবিরে বলতেন, বাবি তো একটাই, এটা আর বলিলাম কি, হেতিরে করতেন আমাদের পুকুরের যে দেশি কই মাছ, কোন কই মাছ? আর ভাই একটু কথা কর, নাকি ঢাকায় ঢাকার একটা বাবু আনে, আমার সাথে বাবু দেব নোয়াখাইলা বাপ, কি মাছ? আর দেশি অফিস কাকু কি মাছ? দেশি কই মাছ। এখন আপনারা আমার বন্ধু আরামতি ভাই ইনশাআল্লাহ দেখবেন, আমার নাসিরউদ্দিন হেলালি ভাই কত সুন্দর মজার তাকরীর পেশ করবেন। আল্লাহ যদি আমার তৌফিক দিয়ে আমিও করবো, আরো আরো আমরা যারা আছি, আমরা এখন আপনাদের বন্ধু আরামতি ভাই হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আরো একটা ভালোবাসা আমাদের হয়ে গেছে, আমরা আরামতি ভাই। কি ভাই? হ্যাঁ। এখন ভাবিরে তিনি কি কইতেন, তুমি আমাদের দেশি কই মাছ ডিমাওয়ালা, ডিমাতি, এটা বাজি রাঁধি দুই কিসিমের তো। নাসিরে, আমরা নাসিরের বলে কইতো বসুঘাট থেকে, তো এটা টিফিন বাড়ি করি তো, আমি সাইকেলে করি লই যাই, নবীরে সালাম দিয়ে আইয়ে যাইতেন নি। তাহলে নবী ইন্তেকাল করছে, তাই বলে কি নবী আমাদের থেকে দূরে? তো যে সমস্ত ভাইয়েরা হজে গেল না, তারপরে কথাটা কইবেন, তুমি নবীর লগে দেখা করবে না কেন? আপনি যখন নবীরে সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এসেছি বাংলার জমিন থেকে, আই লাভ ইউ আপনাকে। আবু বকর, আপনাকে সালাম দিলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকর। নবীজিকে আল্লাহ তৌফিক দিবেন, তিনি আপনার সালাম দেবেন, খুশি হবেন। এসেছো 7-8 লাখ টাকা খরচ করে আমাকে সালাম দেওয়ার জন্য, আই লাভ ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সুবহানাল্লাহ। আপনারা বলা যে এই সমস্ত মানুষগুলো হজে যাইলো না, তারে আমরা দাওয়াত দিবেন, কিন্তু নবী যদি দেয়া পেলি না, নবী তো তোর নিবন্ধন বাতিল করছে, মার্কা বাতিল না। মান মালাকা যাদাও ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যান ওয়া নাসরানিয়্যান। যে ব্যক্তি তৌফিক আছে সে বাইতুল্লাহতে আসলো না,
সে কি ইহুদি হয়ে বললো না নাসারা হয়ে বললো, তার দায়িত্ব আমি নবী নিতে রাজি না, সে যেমনি আসে একদিন সে ইহুদি নাসারাদের দলে চলে গেল। এই কথাটা বলবেন। আল্লাহ তাআলা শানু আরেকটা মেসেজ দিচ্ছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তাদের জন্য হজ ফরজ যারা বাইতুল্লাহ শরীফে আসার তৌফিক রাখে। তৌফিক মানে কি? ক্ষমতা। তৌফিক মানে ক্ষমতা। ইসতাতা তো ক্ষমতা মানে কি? এবার তো 6 লাখ 6.5 লাখ টাকা 5 লাখ যায় দিয়েছেন, টাকা দিয়েছে। আর ভাবিরে খেতিরে 40-42 দিনের জন্য 4 লাখ বস্তা কিনে দিয়ে চালা দিতেছে, আলুর বস্তা দিয়ে ওলাইনের বেতন দিয়েছে। আল্লাহ আপনার উপরে হজ কি হয়েছে? খরচ হয়েছে। আর জীবনে এবার যাইতে পারল না, এর উপরে হজ কি খরচ না? ইসতিতাআত মানে কি? সক্ষমতা। মানে 6 লাখ 6.5 লাখ টাকা যাদের আছে তাদের জন্য হজ খরচ। গ্রামের যারে জিজ্ঞেস করেন কেউ আপনার হজে জান্নাতে, আমার ভাই আমার তৌফিক হয় না, এটা কথা ঠিক। বাড়ির জায়গা যাদের 10-12 ডিসিমেল আছে, 1 ডিসিমেল জায়গা যার যেখানে অবস্থান, 1 ডিসিমেল জায়গার দাম কত বলেন? এনিওয়ান ইন্টেলিজেন্ট পারসন ক্যান বি কোশ্চেন অ্যানসার দিস কোশ্চেন। হ্যাঁ, কত লাখ আপনার এলাকা? বাড়ি যে নামে হতেন কত? 1 ডিসিমেল কত? 2-3 লাখ। 2 লাখ। কোন এলাকা বাড়ি? হ্যাঁ, আমাদের কি 2 লাখ টাকা চলে? হ্যাঁ, 1 ডিসিমেল কিনতেন, কইছে আমার কাছে 6 লাখ টাকা আছে। গেলাম বাড়ি তো কিনলাই নিচে কম, নিচে 5 লাখ আমার গ্রামে, বুঝছেন? আর সব বাড়ির জায়গা সব জায়গা সমান, এটি আমাদের কইও না তোমরা, এটি আমি সবকে লিখে গেছি। আছে তাইলে 3 ডিসিমেল জায়গা বিক্রি করলে হজ ফরজ হয়নি? ফলটন গ্রাম, ঢাকা গ্রাম, বাড্ডা, কলসাদ, বনানী, উত্তরা, এটা আমরা করে কেন বলি? টেলিভিশন শরীফে কথাটি চলে যায়, এই জন্য তারপরে দিতেছি মেডিসিন। আচ্ছা, ফলটন শরীফে 1 ডিসিমেল জায়গা কত কোটি? হ্যাঁ, আজকে আমি কিনবো 1 কোটি দেন, 10 কোটি টাকার উপরে বলে। আজাদ ভাই ফ্ল্যাট টিকে 2 রুমওয়ালা ফ্ল্যাট টিকে লইছে 1.5 কোটি টাকা। তাহলে ফলটনে যাদের জায়গা আছে 1 ডিসিমেল, তো 200 বছর হজে যাইতে পারবো। আল্লাহ যদি তার এই মামলাটা বলা হাসর মাঠে, তোমার তো আমি টাকা জায়গা দিয়েছিলাম, তুমি কেন হজে গেলা না? এই মামলাতে আটকিবে কি না? আপনারা এই দাওয়াতটা তাদেরকে পৌঁছে দেবেন। আর হজ যে কোনো সময় বন্ধ হয়ে যাবে বলছিলাম, আপনারা কেউ শোনেন নাই। আল্লাহ না করুক এই উপমহাদেশের এদিকের এই যুদ্ধটা যদি আরো বড় আকারে হয়, হয়তো বিমানগুলো বন্ধ, স্লট ক্যান্সেল করে দিবে, হয়তো আপনারা নাও যেতে পারেন। এই জন্য প্রত্যেকের দাওয়াতটা দিবেন, ভাই হজটা করিয়ে না ভাই, আল্লাহ আমারে নিচে নবী রোজা ধরে আল্লাহর ঘরে, আল্লাহ আমারে নিচে আলহামদুলিল্লাহ ভাই আমরা চাই এই দাওয়াতটা দিলে আমরা সওয়াব হইব, পাইবেননি? আপনারা এখন কোম্পানির লোক, কার লোক? কোম্পানির নাম আল্লাহ, কোম্পানির নাম আল্লাহ। কারণ 200 কোটি মুসলমান থেকে আল্লাহ আপনাকে নির্বাচিত করছে, এবারে ধরেন 8-10 লাখ লোক, আপনারা ওনার লোক হয়ে গেছে, জিয়ুফুর রহমান। তাহলে আপনারা ওই কোম্পানির দাওয়াত দিবেন আল্লাহ জাল্লার সামনে। এটা হজ ফরজ, হজ। কিন্তু ইস্তিতাআতের ব্যাখ্যাটা যদি করি, 99% মুসলমান ধরা হইল এই মামলার কিছু। আপনার গ্রামের ধরেন যত লোক আছে, অনেক লোক জায়গা জমি আছে আল্লাহ দিলে, ইচ্ছে করলে অল্প একটু জায়গা বিক্রি করে যেতে পারে, এতে আরো জায়গা কিনে হজে যেতে পারলে কর নাই, তৌফিক নেই। যদি জায়গা বেচতেন কোন রাতের ভিতরে পেয়া রেডি আসেনি। আর হাতের একটাই কথা, যখন আপনি তারে হজের দাওয়াত দিবেন, ইও গেলেন না যে 60 টাকা নিন, কি করতে নিন? ও ছোট মাইয়া বিয়ে দিই আর চাকরিতে একটু রিটায়ার করি। জিডি বুড়িগারা জানেন সাইজে যাইবেন, প্যালেটে যাইবেন, আপনারা হাম দিয়ে নিতে আছে আমার দিকে মরণ হয়ে যাবে, জিন্দা মরণ হয়ে যাবে, ফুটি যাবেন বাইকতে। কে দিব আপনারা? গাড়ি চলা রাস্তা নাই তো, আপনারা খাওয়াইবো, খাওয়ার মনে দেখবেন 3-4 বেলা খাওয়াই এসে 3 মিনিটে যাইবেন, যুদ্ধ শুরু, যুদ্ধ 3 দিনে প্যালেট বানায় আপনাদের। ওই গুনাহ মাফ করবো দে আল্লাহ, বহুত হিকমত ওয়ালা।
5 বছরের গুনাহ মাফ হবে একদিনের নির্যাতনে। যদি আর কথা ভুল হয় আপনারা আরো ধরবেন, তাহলে আমরা বলি হাম দিছে খুব কষ্ট। আসেন এই মামলাটা দাঁড়াইলে কি হয়ে যাবে, অনেক লোক আটকিবে, কেন সে হস্তা করলো না, সেই ইহুদিন আসারাদের দলে চলে যাবে। এই জায়গাটা একটু বিক্রি করলে আপনি চাইতে থাকবেন। আর আমার শেষে মনে থাকে কিনা জানি না, এই জন্য আমি আসল কথাগুলো আগাই ওয়াজটা পরে করবো ইনশাআল্লাহ। এই পুরুষ মানুষ একটু সিটিং টাইপের, কি টাইপের? মহিলারাও সিটিং কম নয়, গ্রামও যাইতে এবার হস্ত শিক্ষক যাই মিলাদ তো পড়াই লেছেন, জ্ঞান পড়াইছেন নি? কারা কারা গরু জব করে খাওয়া হয়েছে আপনি বলছেন বলেন না, পড়াইবেন ইনশাল্লাহ জ্ঞান। তো বাবির কাছে যখন মাছ চাইতেন যাইবেন, আপনার 17 তারিখে ফ্লাইট, টেলিভিশনে আমার বাবি সাহেবরা আমার কথা শুনতেছেন, আলহামদুলিল্লাহ। বুড়িটা যখন আপনার কাছে মাছ চাইতে যাইব, আসসালামু আলাইকুম, আল্লাহ আসাক তুমি এখন আফসাব করে দিও, আমাদের কত ফ্রেন্ড করে বিয়ে করছিলাম না, বিয়ে করে ফ্রেন্ড করছিল, তুমি আমরা 8 টাকা হলো ভাই উপহার দিছো, মাফ করে দিও, গরু তো 3 গাছ জলবলি খাইছি, আমার 17 তারিখে ফ্লাইট। সারা বাংলাদেশের সকল মা বোন এই কথাটা কোট করে, আপনার কাছে বুড়িয়া যখন খাওয়া করি মাফ ছিল না, খাওয়া তো দেখতে নেই মাফ ছিল, আমরা ফান্ডা খাই মুখদি, তোমার 17 তারিখ ফ্লাইট কেন মা বোনেরা পান চাবে বাম করলে তার দিকে চাই গেলেন, তোমরা মাফ করবো, তোমরা 8টা হলাম আমি দিছি, একটা হলাম সিজার, তোমরা 8 লাখ টাকা বাঁচাই দিছি, তুমি আরো বিয়ে করছো 3000 টাকা কাবিন দি, বলা 300 টাকা করি হরে না। তোমার আমি 60 বছর রান্ধি বাড়ি খাওয়াইছি, নারায়ণগঞ্জের বাবুশ্রী, মহিলা বাবুশ্রী নিয়োগ দিলে তোমার 4-3 মাসে ছুটি নিত, টিয়া নিত 12,000 নিত, তো কি হয়েছে তুমি কাঁদো না, তোমার বাড়ি ঘর মারা দিতে এই 60 বছরের নাইট রাতে টিয়া কত দিতা, তুমি কেন দিলে 3টা করে জবাবলি খাওয়াইছো, তুমি আমার কাছে মাপ চাও, আল্লাহ তার হজের বিমান অ্যাক্সিডেন্ট কর, বুড়িয়ে ফেলবো, ওমা তুমি কি থাকো, তার তুমি কি থাক, তুই আমার নিলে না, এ যত সিটিং হন জানে বুড়িয়ে রাখবে, কোন আফসোস করবে, ও আফসারি ভাইতে কইছিল হেদিরে কি চাইতাম না, আপনি কেন আপনার প্রিয়তম সহধর্মী নিকে হজে নিলেন না বলেন? আচ্ছা আপনি কাজ সেলফিশ কাজ করলেন, আর মা বোন কিন্তু কোনো মানুষের দিতে নাই, মা বোন বিরক্তি কর, 10 টাকার মুরগা সাল্লা কালুয়া লেগে একদিন কাঁদে, কানতে কানতে জালের কাছে বিচার তাহারা জাল ওই কালুয়া শেষ আমার শেষ করে দিয়েছে। মা বোনে যদি কইতো আমার মহারানার টেহা 50,000 আছে, আমার মাইয়ার জামাইয়া আরো কিছু বকশিস দিছে, স্বর্ণ অলংকার আছে আরো 1 লাখ টাকা, বাপের ভাইয়ের হক আইছি 1.5 লাখ টাকা, ভাইও জামাইরে তো ভাই কোন চাই মুসলমান ভাই হিসেবে তুমি মহিলারা জীবন দিতে রাজি, এতে একটি আলাপ করতে না, এরকম সিটিং মহিলা আমাদের বাংলাদেশে নাই রে, আরে ভাই কথা বাঁচেন, মহিলারা এই টাকাগুলা জোগাড় করে যেমন বুড়িগারের ব্যারিকেড দিবেন, আর বুড়িগারের মনে মনে মুনাজাত করবেন, আল্লাহ হেতের ফ্লাইট ক্যান্সেল করো, হেতে কইয়েন না মারবো, মা বোনের রাই না লাস্ট আমি বুঝে গেল আল্লাহ আগে নিয়ে বলে অজাতে হাত দিছে, আল্লাহ তুমি কুদরতি ভাবে তার ফ্লাইট ক্যান্সেল করো, তাহলে আমি সোনার জীবন জবরদস্ত করছি, ভিক্টোরিয়া কলেজে একসাথে ফ্রেন্ড করছি না, বিয়ে করছি না, বিয়ে করে ফ্রেন্ড করছি না, তে হজে আর আমার নিতেছে না, আমার নাগরিক অধিকার খর্ব করছে, আমার হচ্ছে কেন হজে দেবো হে ব্যবস্থা তুমি করো, মরিন ছাড়াতে দেখতেন না, ওলারা গাঁজা খায়, ওলা কোনো আরে নিত না, আল্লাহ বুড়িকার হজ ক্যান্সেল করো, বুড়িয়া সাথে করে জব করতে নহারা আমি বুড়িকারে মনে মনে বুড়িরে দোয়া করতে কথা কবে, আর কি করতে বেশি বেশি দূর চলি, কারা মা বোনেরা, কারা আপনারা কোন অবস্থায় নিজের ওয়াইফের ছাড়া হতে দেবেন না, তারা লক্ষ্যটা দেখা, মহিলারা বাড়িতে কজ্জা করলে এক নীতিবালা আছে, এবাদত করে বেশি, দেখবেন খানায় খাওয়া থেকে তারা বাইরে না, মহিলারা একসাথে তারা সেখানে জিকির আজকার করে, আবাদত বন্দি করে, আপনারা যে ভুলটা করছেন অন্যরা যাতে ভুলটা না করে বলে যাবেন, ভাই আফসারি ভাই বলছে কথা আসলে ঠিক, আমরা আসলে
হজে যাবার সময় ওয়াইফের নিয়ে যাওয়ার দরকার ছিল, পরে আমিন। আর যারা যাইতে পারে না একটা হাম দিবেন, আমি 4-5টা হাম কিন্তু বলে ফেলতেছি, তারপরে বাড়িতে একটা হাম দিবেন। আপনার স্বাস্থ্য ভাই ক্লাসমেট যারা যাইতে পারে না, কি দিবেন? হাম। হাম কি দিবেন? কি হাম? তারে কইবেন, শিখে দিবেন, তুমি খালি কইবা জিউতে রে আমরা তো হজ করিয়ে গেছেন, আল্লাহ তো আমরা তো বলতেছি উত্তরে ওই হাই মেলে স্বপ্ন দেইয়ে হাই মেলে কালা যাইয়ে দেখছি কইয়েন না, সিস্টেমে একটু সিকারি করবেন নাকি। আর জি তোর ইটালি সামাশাই দিয়ে দিছিলাম আব্বা, অন জিউতের নামে সব দিয়ে লেছি, আই যাই গরিব আর মন চাই কত হজরে দাম, হাই খালি স্বপ্ন দেইয়ে দেখছি কইয়েন না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার টেন্স দিয়ে মার দিবেন, তাহলে মিস হইতো না। কর্তৃপক্ষ দায়ী নয়, কিন্তু যত গুণ হয় আরো জিজ্ঞ বাচ্চাই করবেন। আহা নসিব নাইও, খালি স্বপ্নেই দেই, স্বপ্নেই দেই, খালি যাইয়ে। স্বপ্ন মানে কি? এখানে কল্পনা, ড্রিম। আর বাড়ির পাইনগুলো রয়েছে রেন্ডিগরি কাছকে আছে 80,000 টাকা, ইগে বেশি পেবেন জি 80,000 এই তো ঠিক 1300 টাকা চিঠিয়া দেন না জিগো বুদ্রে তুই বলে গাঁজা খাস, এর আব্বারে কিছু দেশা আয় হতে যাই, এভাবে পাগলামি শুরু করলে কামে যাবে। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন না, আপনারা আস্তে ধীরে খান, যেহেতু আমি কষ্ট করি আইসা আমারে বলতে হবে। সুবহানাল্লাহ জোরে কর, তা পাগলামি করতে হবে, মাহবুবের বাড়ি যাইতে হলে। আদম সফিউল্লাহ যখন পৃথিবীতে আসলেন 360 বছর কাটলেন, একদিন আল্লাহরে ফোন দিলেন, বারে ভাই কি হয়েছে আমার আজকে কোন নতুন সমস্যা? ও জান্নাতে তো সব আলো আর আলো, সমস্যা তো পৃথিবীর অন্ধকার, জিগির আজকাল কিচ্ছু নাই, একান ঘর টাঙ্গাও না আল্লাহ। আমি এই গরানো প্রচুর আবাদত বন্দেগী করি, জান্নাতুল সেখানে জান্নাতে তো সবকিছু ছিল। তখন আল্লাহ ফেরেশতা করে ফোন করছে, ঘর তোদের পানা আমার দোস্তের জন্য। এই ফেরেশতা করতে গিয়ে খানায় কাবাটা আল্লাহ বানাইছে, জিয়ানো আপনি যাইবেন, যে জায়গাতে আপনি হাঁটবেন তাওয়াফ করবেন, লক্ষ লক্ষ পয়গম্বর এই জায়গা দিয়ে হাঁটছে, আপনি আসল জায়গাতে যাইতেছেন 7 তারিখ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহরে ফোন দিয়ে কইবেন, আল্লাহ তাইলে তুমি এগুলা খেলাও কেন? আল্লাহ বলবো কি রে তোরে আমি কি খেলাইলাম, তুমি আমার কেন বাংলাদেশে পাঠালে এটা বলো? এই তো আমার বাড়ি, এই তো আমার জান্নাতের টুকরা, তুমি আমাকে এখানে সিটিজেন কেন বানাইলে? আমি আমার গন্তব্যস্থলে এসেছি জান্নাতে, এই টুকরাতে, এই খানায় কাবা সোজা সোজা বাইতুল মামুর 4th আসমান, এই সোজা আল্লাহর আরশ আজিম, মানে আপনি সরাসরি আরশ আজিমের নিচে দাঁড়াইছেন। ওই জায়গাতে দাঁড়াইছেন, যে জায়গাতে লক্ষ লক্ষ পয়গম্বর এখানে নামাজ পড়ছে, আপনার পদচিহ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্নর পর আবার পড়ে গেছে বতরেন আলিয়া বুদু রাব্ব হাযাল বাইত, তোমরা তোমাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা। এই ঘরটা আপনার দেড়ার দূরে, আল্লাহু আকবার করে নামাজ পড়বে, চতুর্দিকে আপনার এই ঘর। তাহলে এই খানায় কাবা বানায়, এবার উনি রুকনে ইয়ামানির এদিকে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না। করে মেসেজ আইলো, দোস্ত সফিউল্লাহ আই লাভ ইউ, তোমার জান্নাতের বিষয় কনফার্ম হয়ে গেছে, তোমার মাফ করছি। এবার আদম সফিউল্লাহ এবং হাওয়া আলাইহিস সালাম কাঁদে রে, দুইজন কাঁদে, জারো জারো হইয়া কাঁদে। আল্লাহ আল্লাহ শানু কই, আদম এবার কেন তুমি কাঁদো? গোবারে লাখি কাঁদতেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিলেন, তওবা কবুল করলেন, আমার ছেলে মেয়ের অবস্থা কি করলেন? যারা ভোলায় আসবে, মনোহর বন্ধু আসবে, নাতের ফেটু আসবে, আমেরিকা আসবে, পূর্ব তিমুর প্রত্যন্ত অঞ্চল, ইন্দোনেশিয়া আসবে, মাওলানা রাশিয়াতে আসবে, তারপরে ব্রাজিলে আসবে, আমাজনের বনের ভিতরে যাতে পারি হবে। আমার সেই প্রিয় ছেলে মেয়ের ক্ষমার কি ব্যবস্থা আল্লাহ আপনি করলেন, সেই কথা ভেবে ভেবে কল্পনার সাগরে গিয়ে আল্লাহ আমরা কাঁদতেছি দুইজন। আল্লাহ আল্লাহ শানু মেসেজ দিলেন, আদম সফিউল্লাহ কাঁদা বন্ধ করো, ও হাওয়া কাঁদিও না, তোমার যতগুলো ছেলে মেয়ে এসে আমার খানায় কাবা জিয়ারত করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে, আমি আল্লাহ তোমার ছেলে মেয়েদের এই গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দেব। সে ভাগ্যবান মহাপুরুষের ভিতরে আল্লাহ আপনাদেরকে কবুল করছে। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্যশালী মহাপুরুষ আপনারা জানেন। আপনারা যদি জানতেন
আল্লাহ আপনাদেরকে কত ভালোবাসে। অভাবে যেতে এই বাংলাদেশের 40 কোটি মানুষ থেকে আল্লাহ আপনাদেরকে নির্বাচিত করছে। মক্কাকে মহান আল্লাহ কোরআনে কারিমে 12টা নাম দিয়েছে। কয়টা? এক নম্বর হচ্ছে ওয়াহুল্লাযী কাফা আইদিয়াকুম আনকুম ওয়া আইদিয়াহুম আনকুম বিবাদনি মক্কা, মানে সংক্ষেপ বলে তিনি সে মহান আল্লাহ যিনি এই মক্কা নগরী থেকে তোমাদের থেকে কাফেরদের হাতকে তোমাদের থেকে ফিরিয়ে রেখেছে। মক্কা মানে বামফার ফিরিয়ে রাখা। এই মক্কাকে কেন মক্কা বলা হয়? 6টা কথা আছে সেখানে। একটা হলো লিয়ান্নাহা তামুকুল জাব্বারিনা ফিহা, এই মক্কা মানে বামফার দিবসকে আল্লাহর খানায় কাবা যারা এটার সাথে যারা বেয়াদবি করার জন্য আসবে, ধ্বংস করার জন্য আসবে। এই মক্কা মুকাররমা এমন কারামত শরাফত বুজুর্গি সেখানে আছে। এই মক্কা অত্যাচারীদেরকে বামফার শেষ করাইয়া দেয়। আপনারা আসছিল এটা ধ্বংস করার জন্য, পারছে না? পৃথিবীর সেরা শক্তিশালী। ওই আপনারা মিনার এখানে যে মুজদালিফা অবস্থান করেন সেখানে আছে মহাসাবে দিয়া তারে বম্পিং করছে, মিসাইল মারছে ছোট ছোট পাখি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট ছোট পাখি, এক পাখিতে 3টা বুলেট। কয়টা? 3টা। তাদের হস্তি বাহিনী শেষ। বুলেটের নাম লেখা আছে কোনটা কারে ঢুকে। আব্রাহা প্রধান সেনাপতি ইয়েমেনের প্রেসিডেন্টের পক্ষ থেকে আছে, সারা পৃথিবী চালাইতে তারা যাই। উনি কোন রকম গণভবনে ঢুকছে, ঢুকি কইল জাহাপনা আমাদের সব সৈন্য শেষ, রাফেল বিমান জয় বাংলা গেছে, শেষ। আমরা তো মাথা ঠিক আছে যে আমরা সারা পৃথিবীর টেকনোলজি আমাদেরকে কে শেষ করবো, শেষ। এবং আবাবিল পাখি, ছোট পাখি একটা বুলেট রয়ে গেছে, অস্ত্র জমা দিতে পারতেছে না। যুদ্ধ শেষ হয়ে গেল, কাস্টমার কোড বুলেটে লেখা আছে সরে আবর এটারা না আব্রাহা। এবার রাডারে প্রবাইতে আছে পাখি, ইয়েমেন যাই দেখে যে গণভবনে কাস্টমারই। এরপরে দূরবীন ভালো করে লাগাইছে বাকি, এই কাস্টমার হয়ে গেছি রে। আব্রাহা দেখাইতেছে প্রেসিডেন্ট হাউস থেকে যাবো না, এই রকমের পাখি এরকম ভাই ঠিক আছে তিরারি ঠাস এদিক দিয়ে ঢোকে, হাসাদি বাহির অবস্থা কি হয় আসামি ফাজালাহুম কাসফিম মাতাকুল, খেয়ে ফেলা ঘাসের মতো হয়ে যায়। মক্কা মানে বামফার বসকাই আল্লাহ, এখানে কোনো জালেমের জায়গা, এটা সংরক্ষিত এরিয়া নন। এই কোন কাফের নন মুসলিম এখানে প্রহিবিটেড এন্ট্রান্স। মক্কা গেটে দেখবেন যে আপনারা বাস রকম লয়ে যাবো, গাড়ি লয়ে যাবো, দেখবেন আপনি গেট। কোন মুসলমান আল্লাহরই ক্যান্টনমেন্ট প্রবেশ করতে পারবে না, শুধু আল্লাহ যারা আল্লাহর মেহমান যারা তারা সেখানে খানায় কামা প্রবেশ করবে। পরে আলহামদুলিল্লাহ। এখানে মক্কা কেন বললাম আরো দেখেন, এই 6টা থেকে আরেকটা কথা বলি। লিয়ান্নাহা তাজিজুবুন নাসা ইলাইহা ইনতাকাল ফাসিলু মাফি দারে উম্মিহি। এই ইনতাকাল ফাসিল মাক্কাইয়া মুক্কু মানে হলো শোষণ করা। এই গরুর বাছুরে গায়ে ওলান দৌড় দে সৌড় দে, দেখছেন আপনারা? আর একটু পিকআপ লইয়া দেখছেন? এটা দেখো মক্কা ইনতাকাল ফাসিল, ফাসিল মানে গরুর টিয়া। শুধু ভাষায় বলা হয় গরুর বাছুর, গরুর বাছুর আর কি। আমরা এদিকে দক্ষিণবঙ্গে গরুর টিয়া রেয়া, এই গরুর টিয়াতে গরুর ওলান, গাড়ির ওলান সোর, এটা দেখো ইনতাকাল ফাসিল। এই গরুর বাছুরে দেখবেন এত মোড়া ওলান খাই লুজ করিয়া জনে আর দুধাইয়ে না এত সোর, তো সুই জনে আর এক বিন্দু দুধ আছে কম আছে গরুর টিয়া এতে জানে। এতে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে মনে হয়। মার কত নম্বর রগের মধ্যে দুধটা আছে, এটা দিয়ে হাতে খেলা মারে দিয়ে আবার এটা সোয়। এইটা দেখো ইনতাকাল ফাসিল, গরুর বাছুর যেটা শেষ বিন্দু সব সুই সুই লই আনে। তো এই ইনতাকাল ফাসিল মানে মক্কাল ফাসিল কেন বলা হইল? এই সারা পৃথিবীতে 1000 কোটি মানুষ আছে। কয় হাজার? রাষ্ট্র আছে 228টা। 228টা রাষ্ট্র তো বোলা থেকে 200, লাকসাম থেকে 20 জন, নোয়াখালী থেকে ধরেন 200, রাশিয়া থেকে 3000,
ইন্দোনেশিয়া থেকে 10,000, সারা পৃথিবী থেকে এভাবে 200 কোটি মুসলমান একটু মক্কা টানি লইয়ানে লিয়ান্নাহা তাজিজুবুন নাসা ইলাইহা, এই জন্য মক্কারে মক্কা কয়। আর ওরে এই আমরা বলে মক্কা 2 লই যাব। সুবহানাল্লাহ। নবীজি বলছেন লাইসালিল হাজ্জিল মাবরুরে সাওয়াবুন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের সওয়াব জান্নাত ছাড়া আর কিছুই না। কেন চাইবেন? জান্নাতে সিলমান দিবেন। আল্লাহুম্মা আমিন কর। আমিন। নবীর কথা কি মিছেন? না। হ্যাঁ? না। সত্য তো? সত্য। নবীরে আলামিন উপাধি দিছে কে? মক্কা ইউনিয়ন পরিষদ দিত। আউজাইল্লাহ আর মুগিরা হারামজাদা নৌকা মেম্বারের ভিতরে ওকে মেম্বারও কোনো মুসলমান ছিল না, ছিল নি? সেন্টার লোকে আউজাইল্লাহ, আমার ইউনিয়ন সচিব লোকে মুগিরা হারামজাদা। এই জালগা যতটি আছে, এই জালগারের সভাপতি বই অনলাইনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট দিয়েছে তিনি আল আমিন। কি আমিন? আমিন। 9 জন নম্বরের ভিতরে কোন মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্টি কোন লোক আসেনি। তাইলে নবী নবুয়তের আগে মিছে কথা কয়নি, হরে কইছিনি, কখনো কইবনি, হয় না তো। সেই নবী কয় লাইসা লিল হজ্জিল মাবরুরে সাওয়াবুন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের সওয়াব জান্নাত ছাড়া কিছুই নয়। খুশি না দাদা? সুবহানাল্লাহ। যে ফিকার দিছে যেন এত সুবহানাল্লাহ বিকেএস লানি টিভি বার করে পকেটে আল্লাহ ইয়া সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরে আরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিকেএস বার করে দিয়েছে। সেই জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ নগরে নির্বাচিত করছে। সুবহানাল্লাহ। এরপর আসেন রিয়াজুল জান্নাতে যে নামাজ পড়বেন জিকির করবেন। রিয়াজুল জান্নাত কোথায়? হ্যাঁ হ্যাঁ, কতগুলো হাজি মদিনা মুনাওয়ারা থেকে ফখরুদ্দিন ভাই, হেলালি ভাই, আয় প্রভু আয় মক্কা গেছি, মদিনা গেছি, তারা তো ক্ষমতা মানে জোর করে তারা খাল্লা মারতাম, খাল্লা হাতে বেয়াদব ভাই মতো করে কম হাতে হাজুর হাতে হাতে কো গেলাম মদিনা গেছি, অশিক্ষিত করতে মদিনা মুনাওয়ারা, মদিনা শরীফ, মদিনাতুল মুকাররমা। আদব দিয়ে বলবেন মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালাসানের মধ্যে মক্কা গেছি, মদিনা গেছি, হারামাইন শরীফাইন বলবেন, মক্কাল মুকাররমা। আল্লাহ যেখানে 12টা নাম দিয়ে তারে বলছেন, মোট মিলাই মক্কা মুকাররমার 22টা নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদব দিয়ে বলবেন। মদিনা তৈয়বা গেলে রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিব আপনাদেরকে, সেখানে জিকির আজকার করবেন। রিয়াজুল জান্নাত মানে কি? জান্নাতের বাগান, জান্নাতের বাগান। আচ্ছা একটা ইন্টারভিউ নি, জান্নাতের মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুন মিন রিয়াজিল জান্নাত। আমার ঘর আর আমার মিনবারের মধ্যবর্তী যে জায়গাটা, এটা জান্নাতের টুকরো। তাহলে নবীর ঘর, নবীদের ঘরে নবীদের কবর কেমন? তাহলে নবী যেখানে শুয়ে রয়েছেন কবর, আর মসজিদে নববীর যে মিনবার, মাঝে জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাত। জায়গাটা কয় হাত হবে আনুমানিক? এটা একটা ইন্টারভিউ নিচ্ছি আর কি, বলেন যারা আগে গেছেন তারা জানেন কত হাত হবে আনুমানিক? হ্যাঁ 25-30 হাত। আর কয় হাত বলেন? কোনো অসুবিধা নেই, না ফার্স্ট ফেল কিচ্ছু না, লাস্ট ঘুম দৌড়াইতেছি। কয় হাত? কারা কারা আগে গেছেন দেখি হজম রাতে? মাশাআল্লাহ, কাস্টমার তো অনেক আছে। মারহাবা, আই লাভ ইউ। কয় হাত দেবো কাকু? হ্যাঁ 20-25 হাত। কয় হাত কাকু? 20-25। মাশাআল্লাহ, অ্যানসার হয়েছে। এরকম আরো 20 হাত দেবো। এই জায়গাটাতে বলা হয় কি? আর আমরা তো কই আল্লাহ আমার সালামটা নবীর রওজা পৌঁছাই দিই, এটা একটা কমন এরর। রওজা হইলো কোন নবীর কবর রয়েছে কোন, আমি কুরিয়ার সার্ভিসের ঠিকানাটা ঠিকভাবে লিখতেই হতো, ফলটন হাউস নম্বর এত, রোড নম্বর এত। এটা ভুল করে আমরা হুজুররা ভুল করে আল্লাহ ওই আল্লাহ আমার সালামান নবীর রওজা গো পৌঁছায়। তো রওজা হইলো কোন? সিটি মস্ত নতুন জায়গা হবে। রওজা হইলো নবীর কবর আর নবীর এই মসজিদে নববীর যে মিনবার, এই দুইটার মিডল হইলো রওজা। তো রওজাতে সালাম পৌঁছালে কবর তো গেল না। আর নবীর কবরে অনেকে বললে কিছু পড়া শুনি আছে না,
অব্যাহত বিগুন বসে থাকে রাসূল। আল্লাহ যেখানে চারটা আয়াতে কবর কথা বলছে, সুম্মা আমাতাহু ফাআকবারা, 40টা আয়াতে মওতের কথা বলছে, ইন্নাহুম মাইয়িতুন ওয়া ইন্নাকা মাইয়িতুন, আমি আমনে মওতা মারিলে মরবে, আবার তারাও মরবে। ফাত্তাকিন ইন্নাহুম মুত্তাকিন, ওয়াইট এন্ড সি ফর রেজাল্ট, ওরা ওয়াইট এন্ড সি রেজাল্টের জন্য। আল্লাহ মওতা কয়, কবর কয়, আমরা কবর করতে সরল, তোমার নবীর কবরের কবর করতে কয়। মহিলা সালামিরে কি জামার নাম রহমতুল্লাহ, তো হিতে বরকতুল্লাহ এতে দেওয়ার দেওয়ার ভাবি আছে, ছোট ভাই বউ আছে নুনের লাই, তো বড় ভাই বউয়ের সালামিরা আসসালামু আলাইকুম আঙ্গো করে হেত, সালামু আলাইকুম আঙ্গো করে হেত, তো সালামিরে যে আর বাদে আর বউ বরকতুল্লাহর বউ কয়, ভাবি আপনি এটা কোন ধরনের সালামিরে, আসসালামু আলাইকুম আঙ্গো করে হেত, কোম্মা জামাইর নাম কেন ধরে, আপনার ভাইয়ের নাম রহমতুল্লাহ জানেন না, আল্লাহ রহমতুল্লাহ কইতেছি না, সালামিরা কেমনে, আসসালামু আলাইকুম আঙ্গো করে হেত, আসসালামু আলাইকুম আঙ্গো করে হেত। আল্লাহ যেখানে কবর কয়, আমরা কবর করতে সম্মান। তাওহীদ রিসালাতের ব্যাপারে কোনো ছাড় নাই, আপনি সহিভাবে বলবেন। এখন আসেন ভাই মত কোনছে একটু এখন এখন আসেন, কোথায় আসবেন? এই যে এটারে রওজা কেন বলা হয়? হাফিজ ইবনুল বার রাহিমাহুল্লাহ তাআলা বেনি এই ফাতুল বারিতে বলেছে, তিনটা কারণে এখানে এটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। লিয়ান্না উতিয়াত মিনাল জান্নাহ ওয়া ওয়াদা মা বাইনা, এটা জান্নাত থেকে আল্লাহ কার্ডিক টাইলসের মতো এই সোনার মদিনা নবীর কবর আর মসজিদে নববীর মিম্বরের মধ্যখানে আল্লাহ বইয়ে দিছি, এটা জান্নাতের টুকরা। এই দুনিয়াতে জান্নাতের জায়গা কোনটা? হ্যাঁ, আচ্ছা। দুই, লিআন্নাহা ইউসাফফু ফিহা দাইমান আবাদান কুল্লা লাইলাতি ওয়া নাহারি, সব সময় দিন রাতে প্রত্যেক মুহূর্তে সেখানে জিকির আজকার হয়। এই জিকির আজকারের খেলা জান্নাতে, ইউসাফফিরুন ওয়া ইউহাম্মিদুন, এইভাবে জান্নাতীরা নিঃশ্বাসে নিঃশ্বাসে জান্নাতে জিকির আজকার করবে। রিয়াজুল জান্নাহ ওই জায়গাটাতে সব সময় জিকির আজকার করে। তিন, এটাকে কেন জান্নাতের টুকরা বলা হয়? মাই ইয়াবুদু ফিহা ফাতুশাফাউ লাহু জান্নাহ, এই জায়গাটা যেখানে এখানে যারা এক মুহূর্তে ইবাদত বন্দেগী করবে, এই রিয়াজুল জান্নাহ এই জায়গাটা আমরা সুপারিশ করব, ও আল্লাহ আমাদের আমদুয়ারের মোস্তফা সাহেব জমিটা বেশিও আইছে, কত কেমনে শুনোস কে আইছে ভিডিও আগে শুনে এখানে 2 রাকাত নামাজ পড়ছে, নবীর রওজা কবরের মধ্যখানে নামাজ পড়ছে, জিকির করছে। আমি সুপারিশ দায়ী করলাম, আমরা তাকে জান্নাতে দেব। ওই টাইলসের মতো যা আজ উড়ে গেছেন তো পাঁচ করিরা আপনারা জান্নাতের দিকে লয়ে যাব। বুঝিন না কিতা কইছে? সুবহানাল্লাহ। ভাই ওরা বুঝি না তো। সুবহানাল্লাহ। কিতে রে ভাই, তুমি কি ঢাকা আই কি তোর শক্তি কি ডাকি জানি? আরো জোরে সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ। এই আল্লাহ আপনাদেরকে নির্বাচিত করে জায়গা মতো লয়ে যা। এর বাইরে গ্রামের দিবকটা বেসলে 12 টাকা 15 টাকা, ডিমেটে কুমিল্লা আতে আইলে 20 টাকা, মাগু ঢাকা হোটেল সোনারগাঁ আইলে ডিমেটের নাম আর ডিমাটা কিতে এটার নাম আমলেট। হ্যাঁ, জরুরি মুখে দেখবেন বিমানবন্দরে চিকেন ফ্রাই মাছ গোলালু, এটাকে কিতে কয় আমরা? হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই, এই গোলালু সুলিনা বলালু বিমানবন্দরে এত বলবে 200-300 টাকা, এটাকে খায় গেড়া গেড়া করে, এটাকে ফ্রেঞ্চ ফ্রাই। বললাম আর আল্লাহ গোলালুর নাম বুঝি এত না, জরুরি মুলকের নাম পুরা পৃথিবীতে যা হইলাম। আমরা বাংলাদেশের সেজদা দিছেন এক সেজদা একটা সওয়াব, আর খানায় কাবা একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদার সমান। মসজিদ নববীতে একটা সেজদা দিলে 50,000 সেজদা। 32 দিন থাকবেন খানায় কাবা, আপনার সেখানে প্রায় 8,500 বছর ইবাদতের সমান হয়ে যাবে। কয় হাজার বছর? 8,500। আরো জীবনে 50টা লাইলে তো কত পাইছেন? না, পাইছেন তো অনেকে।
তাহলে এখানে আছে লাইলাতুল কদর খায়রুম মিন 1000 বছরের মাসের সমান। 1000 মাসের 83 বছর 4 মাস, 83 বছর। তাহলে 50টা লাইলাতুল কদর পাইলে ধরেন এমনি 5000 বছরের ইবাদত হয়। আমি একটা হিসাব দান করেছি। তাহলে 9 5 14000 বছর। নূহ আলাইহিস সালাম হায়াত কত পাইছে? হ্যাঁ 9.5 বছর। আমাদের নবী সকলের আগে কোথায় যাবে? জান্নাতে। তাহলে নবী সব নবীদের আগে জান্নাতে চাইলে আপনারা কয়েক হাজার বছর পরে যাবেন জান্নাতে নাকি? লিডার গেলে লিডারের লগে তার কর্মীরাও, ফলটন থানা যিনি ফলটনে নির্বাচনী এলাকা যিনি এমপি, তার লগে যেগুলো টুপিল্লা রায়হান্না জনতা মনটা যা আছে না, এরাও এমপি সাহেবের লগে ফাঁক করে আজাদ ভাইয়ের অফিসে ঢুকে দেবে। আসসালামু আলাইকুম, আজাদ ভাই কেমন আছেন? বসে। এই যে কর্মীদেরকে কি দাওয়াত দিছে? তারা কি কিভাবে ঢুকছে? নেতার কারণে। আরে ভাই মারুক মত করিবেন নেতা, আপনি নবীর লোকে যে জান্নাতে যাইবে এর একটা ঘটনা খেলাই দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আপনাদের বিশেষ টিকিট দিছে, কথা চলো সোনার মদিনা। বলছে না মনে বড় আশা ছিল যাবো মদিনায়। আপনাদের নবীর লোকে জান্নাতে নামার জন্য আল্লাহ ব্যবস্থাটা করছে, আপনাদের সোনার মদিনা লই যান। আপনি খুশি না বাজা? খুশি না বাজা? নাতুরা নাতুরা আল্লাহ আই লাভ ইউ। আরে হ্যাঁ কত মানুষের আই লাভ ইউ কনো, আমার মাহবুবের কত আই লাভ ইউ বললা কোন আল্লাহ। আলহামদুলিল্লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে বিমানবন্দর মুখরিত করিয়ে দেবে, বুঝলেননি? আরে আস্তে আস্তে করি, লগে বউ আছে তো, বউ আমার বোনের দেবে লাভ নয়। 10 টাকার মনে কষ্ট ইয়াদের দিকে চাইলে আমার ফ্লাইটে যদি করে 31 তারিখে আমি যাবো, সবাই থাকবে গলা মেয়েদের সাথে ঠান্ডা আনি বলি না, আমার লগে থাকবে জোরে পিকআপ লইতে হবে। আর আমার তো জমিনে সোজা করিয়ে দেবো, সোজা তার মতো যদি কান্দানো থেকে ওকে স্টিক লই যাবো, শুধু কাইনবা তোমার কাইনবাল্লা আল্লাহ লই যা, চিৎকার দিয়ে দিয়ে তালবিয়া করবে, আল্লাহ খুশি। সুবহানাল্লাহ করেন, আল্লাহ কি হলো খুশি। আবার পিকআপ দাও, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে সারা ইসলামকে দিক থেকে দিগন্তে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে নির্বাচিত করেছেন। আলহামদুলিল্লাহ পড়ে মজার কথার দিকে আসতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ সামনে বলছেন ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে কোনো রাফাস নাই, জিদাল নাই, আর কি নাই, ফুসুক নাই। ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা, আগে রাফাস। রাফাস মানে কি নারী গঠিত কথা। এই হাজিরা হজ করি খেলালি ভাই আসেনি? আচ্ছা আমার ভক্তি ভাই আছে, ডক্টর ভক্তদিন ভাই হজ করি মাহবুবের লোক আগে গেছি গুড়িয়ারা কইও লাইট আগা আল্লাহ হজ নষ্ট করি গেলে মানুষের শাসির কাছে সামনে লাগে। আল্লাহ তো জানে হজ করি ঘটনাটি গুড়িয়ারা করবো, সারা পৃথিবীর মহিলা দেই। আর আল্লাহ কি বিয়ে করছিলাম ঢাকা ইউনিভার্সিটি, এই না আল্লাহ তানিও নেয়ামত মহিলা মাসরি আমেরিকার মুসলমান। আল্লাহ যে কত সুন্দর, গোলাপ ফুল বেড়া কি কটে আর সুন্দর বেড়া। সৌদি আরব সহ সারা পৃথিবীর মা বোন মনে যেন আল্লাহ জান্নাত থেকে আট করে তাদেরকে বানাইছে। সুবহানাল্লাহ। এগুলা দেই বুড়িয়ারা কুড়ুর কুড়ুর করি কইও কথা কইও দেখছো তুই নাইজেরিয়া কত বড়, আমি আর পেলাম না। এই রফাস হযরত দেওয়া, তারপরে আল্লাহ ফুসুক। ফুসুক কি হয়? আরো কিছু ঘুরা টুরা হয়। মিনাতে কম খাওয়াইব, অন্ত ঠাসাই খাওয়ায় কম খাওয়াইব কি জন্য জানো?
আগলা তোলা কম দেখবা, আগার লাইন দেখলে কোন খানা এনে যাইতো না। আজকে আইতে আমি মনে করছি চন্দ্রবেলা খাই সকালবেলা, বাইরে আমার হেড পালা নাই, খানা বিড়ি আগা গোলা কোনো নাই, আগার টরে খাই না, বাইরে এখন পালা দিতে চেষ্টা করছি। বিশাল সিরিয়াল, এই জন্য আমাদের সীমিত মাত্রা খাওয়াইবো আজাদ পাইয়া। হোটেলে তো খানা আছে, আপনার খানা 3 দিনে নিয়ে আমরা পাকা রেখেছি। পুতরে ফোন দিবে উড়িয়া, বৃষ্টি আদি মোবাইল শান্তি, আব্বা কেমন আছে? আয়সা কি তাকে কি দেখাইছে এতক্ষণ বা কি আজাদ আইয় ফলকন অফিসে তালা লাগাইও। আর দেখার ভাই আমার বাসা কমে মেসফাল্লা নি আখের পাশে বলে মেসফাল্লা কি তো কোনো কবর দিছিনি বাংলাদেশে আজিল রে গায়ের মতো করে কই রে ওই মেসফাল্লা দাদা বিটাতে আখের রসগোল দিত তোরে আল্লাহ আল্লাহ খাতাইছে। মালয়েশিয়া ইন্দোনেশিয়ার হাজিরা 10 কিলো দূরে তুই গাড়ি করে বেরিয়ে গিয়ে সবচেয়ে সিঙ্গল হাজির হচ্ছে মালয়েশিয়ার ইন্দোনেশিয়া। এরা কমান্ড মানে কত সুন্দর সব দলে দলে আরে। আর আমার বাঙালি গো এ 10 গা 20 পার্টি একসাথে হোটেল তো বারো আইবার সময় ওকে একসাথে নাই আই আবার হোটেলে বলে আচ্ছা এইবার যেটা আছে একসাথে গেছে আমরা কোন হোটেলে নিয়ে বাবা মিয়া ইয়োসে কি না আমরা দালাল আমরা ফল করে আমারে কি কইছেন আমরা মনে আজাদ পাইলো। এই যে আজকে বক্তৃতা দিছি না সব কি আমার দেখো বাবা আপনি আমরা তো আমরা মহল্লে বাংলাদেশে কোনো মহল্লে না মহল্লে মানে তবু যেগুলো ওইটা গেছে সৌদি আরব মহল্লে আর এলাম ব্যক্তি মেহমান কত দুঃখে আজাদদারি বেশি ভাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গুরফাতিল ফুন্দুক। ভাই আমরা আমারে হোটেলের রুম দিয়ে না এই হেলালি ভাই এই কথা কইছে আফসারি ভাই আমরা দুনো ভাই যদি সামনে আমরা রোড উঠি যাই প্রত্যেকটা মুহূর্তে তাহাজ্জুদ করে এরকম ভাববে রুমের ভিতরে আল্লাহ কইতে এটা তোমরা আরাম করা যেতে কি না বলে যাচ্ছে দেখবি মিলে রাস্তা কথাই যদি না মেলে আরো যাওয়া মারতে আরজ করা এই হাগলে যায় ইও আমনে আল্লাহ কইতে বুড়ি কি সুবর্ণ মাত্রা ফারসালি কি তা তাহা বলে যেতে কেন ভাই আপনি কি এই কি করে না 24টা ঘন্টা হোটেলের ভিতরে শুধু এরকম ভাববে আল্লাহ জানে ঘটনা এই করে বলে এই জন্য আল্লাহ কো ওয়ালা জিদালা বিল শেষমেশ হযরত দরবার হয় ওয়া আমরা ওকে তো নিয়ে তুই হয় 3 লাখ লইছে আমরা আমনে সমনি আইয়ে যুক্ত ওনার ট্রাভেলসে যে খানাটা আমি দেখছি যা খাইতেন চালান রোমও খানা বসে দিয়ে হোটেলের মতো 5 স্টার ওই সেলফ সার্ভিস করে আর কি মানে নিজে লই তুই খাওয়া বাইর যেটা খাইতে লিডারে কো সেল এবারে কি এটা খাওয়াবে না সেল সার্ভিস ওই সেল সার্ভিস মানে আমাদের কোনিচ্ছে রোজ আ বসে তা খাই এরপর লাগি যায় কি ওটা কি ওমা আহা কইতেননি কতর কথা আমি যতবার গেছি হজম না আমি কোনোদিন আল্লাহরে ফোন করি না আল্লাহর হজম কবুল করেন আল্লাহ ভাই কত বছর মুনি কান্দি দিছে আফসারি ভাইও আমরা হাইলাম মনের মানুষ আয় খানায় কাবা দড়ি মোলতাজেন দড়ি আমরা দড়ি আল্লাহ হজ কবুল দড়ি রাতের ব্যাপার আনতে জানে তবে আরে আমি এর বারবা বাপু তো শুয়ারি বেছে সবনি কি বেছে শুয়ারির মন হন কেড়ে হাইটিয়া বেছে অপ্তিয়া এক কাস্টমার আয় উড়িয়ে দেখো বাপুতে বেছে তো বিহারি সাহেব ও নাসিমের মোটর সে নিয়ে দিত আমেরিকি ইয়ে বিহারি সাহেব শুয়ারির হন কত ও হপ্তিয়া 50 টাকা দিবেন বলেন 10 বছর শুয়ারি বেশি বিল্ডিং করলো আজ্জা লস দি গেল শুয়ারি কিনছে কত দিন আরে কথা কো বেচছে কত 50 টাকা তাহলে 10 টাকা কিছে এই লস দিয়ে মুরগে খুশি আজ্জা খুঁজে না আপা এই 10 বছর আমরা লগে ব্যবসা করলাম কোনদিন লস দিল না যদি লস দিয়ে কিনে কিনে আসে খুশি আজ্জারে তো মার ধরবো ওরে ভূত চাইছিলাম মনের কথা কইতাম না অত কম লাগে পাপা কি দেন ওরে ভূত রে কাস্টমারে কিটা কইছে উজ্জতি কবিতা কাস্টমারে কইছে বিহারি যাও আই কটে আর ব্যবসায়ী বেলা জমে গেল আপনার হাজার টাকার ব্যবসা আরদের বিহারি সাপ কইছে এটাতে আর খুশি আল্লাহ যে আমার হজল হইছা এই শুকরিয়া তো দিকুলে তার কোন সঙ্গে কইতাম কবুল করো আল্লাহ যে আপনাদের কত ভালোবাসে যেটা এটা যদি আমি আপনাদের মিটারে দেখাইতে পারতাম তা আপনারা আমার কথা বিশ্বাস করতেন আল্লাহ এই পৃথিবীর সকলের চেয়ে আপনাদের ভালোবাসি খানায় খাবার নিতেছে আল্লাহর শুধু থ্যাংক ইউ দিবেন আল্লাহ আপনি আমার আনছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দেখবেন আপনার কাছে সবকিছু রহমতের মনে হবে সুবহানাল্লাহ আপনি জানেন না মক্কা শরীফের ইতিহাস নিয়ে আমি কিতাব লিখছি আমরা তো অভাবে যাবেন মদিনা শরীফের ইতিহাস নিয়ে কিতাব মোট 54টা কিতাব আমি লিখছি
এখন আধুনিক এই মক্কা নগরীতে আমাদের সাইকে বাত আইব সকাল দোপহারে 100 মাইল ঘুরে 60টা রিং রোড ঘুরে 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 আমরা কানাডা ঢুকবো। আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর কসম, আমি কোনো ট্রাভেলসের পক্ষে বলতেছি না। ট্রাভেলসেরা যে কি পরিমাণ মেহনত করে, ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দিয়ে সৌদি সরকার যে খানাটা আমরা লেগেছি এটি কোনো আমরা খাইতেন না। আমরা লাগবে আলু ভর্তা, কদুর হাট, এই বাংলাদেশি নারী মেয়ে খানা, এটা আমরা তারা বেলেগে আনে খানাটা। ওই বাংলাদেশি ব্যবস্থিতি সিস্টেম করে ফাঁকাইবো কোনো ম্যাজিস্ট্রেট দেখতে তার লাইসেন্স বাতিল হবে, শেষ করে দিব, তারা জয় বাংলা করে দিব। এই আমাদের কলজাপুরে খাওয়াই বললে এই খানাটা, এই পয়সাটা তারা পাইবো আপনার কাছে। ও লাচ্ছার হিসাবে আগে মেহমান এমনিতে টাকাইতে না, আমাদের কয় আনাদের টিয়া, হ্যাঁ আমরা টাকা দিতেই তাহলে আমরা বল যে খানাটা বাজেট করা, সে খানাটা আমরা খাইতেন না। কাঁচা কাঁচা মুরগা বাদ কোনো দেশে চলে না। ওরা ল্যাবে পরীক্ষা করে হে খানা দিল, কিন্তু আমার রু তো টানে না। আমার রু হইলে কত আলু ভর্তা, মরিচ, কত ইলিশ মাছ, থাইল্যান্ডের কাতলা মাছ, এইগুলো হলে কত ভালো লাগে। এইটাই খাওয়াই রান্না করে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যা খাইতেন ভাবিয়ে হেতিয়ে যা আমাদের রাঁধে দিতে এটাই আছে খাওয়াইবে। আমিন কর। 100টা মাইল ঘুরে ঘুরে আমরা বাংলাদেশটা কইলে গাড়ি যদি ঢুকবো, এই কাওয়া দেখা যাক, কিন্তু গাড়ি ব্রেক হবে না। এটা সিগন্যালিং ঘুরে 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 তারপর গাড়িটা ইন করবো। আর বলো দিয়ে দিক হাত করে ঢুকেবো। 1 সেকেন্ড দেরি হলে আমি যে কাফেলা গুলাতে যাইতাম, খানাটা তার রোমে নিত না। এখানে গাড়ি আন্না আইটামে মদিলা নেই বুঝে খাড়াইছে হোটেলের লোক পাঁচ 60 জন, এই নিজের খানাটা নিজে লইব আর না লাগি যায়। দেখবেন আমার কথাটা লাগি যায়। তো এই 2 মিনিট যদি দেরি হয়, আপনি ট্রাভেলসের গালিগালাজ করেন। বাংলাদেশের সকল ট্রাভেলস জান্নাতে আল্লাহ লই যাবে, শুধু আমরা হাজির করে হেদানি চলে। হেদা একটা হেদানি দিলে তাকে আমার নামাতে 1 লাখ সওয়াব হইব। শুধু ট্রাভেলসের না ঢাকায় শেষ করে দিশা করে যে কি আমরা কিছু ঢাকায় মিডা মিডা কথা বলে দিব। আরো চুরি পয়সা আচ্ছা দিকে আনছি এত রেটে 10,000 করে দিই, আমাকে বুঝাই দিছি। আল্লাহ তোর বিবেক বাইরে কুত্তে না সব করো। খানায় কাবা কলজারা লাগায় সকল ট্রাভেলসের দোয়া করিবা, আজাদ ভাইয়ের দোয়া করিবা। আল্লাহ আজাদ ভাইয়ের খেদমত কবুল করো। আবাবিল ট্রাভেলসের ইউসুফ ভাই, মারওয়ার, মাহবুব ভাই, সারা পৃথিবীতে যতগুলো ট্রাভেলস আল্লাহ তোমার মেহমানদের সেবা করে, আমাদের ভিসা টিকিট সবকিছু ব্যবস্থা করছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। এই দোয়াটা করলে কোনো আমরা করবো নি, সেখানে 14 জায়গা দোয়া কবুল হয়, চাইলেই পাওয়া যায়। দোয়া করবেন নাই আপনারা আল্লাহ লই গেছে, যা যা চাইবেন দোয়ার ডাইরেক্ট অ্যাকশন। খানায় কাবা থেকে দোয়া চলে যাবে, সুবহানাল্লাহ। শেষ কথা কই দিয়ে, এই যে আপনারা একদিন আজাদ ভাই কইব আগামীকালকে সকাল 11টাতে মদিনা শরীফের বাস আইব, আপনারা গাড়ি বসকা বাঁধি রেডি হইবেন। তাও আপনি বেদা হইব বুড়িগারে ইকে কুডুর কারণ 1 মাস কত কষ্ট দিছে। আর আমাদের কমের মদিনালে যে হুরান বাড়ছে না, বাস কত হুরান কিও কাকু কিতো এ হারালা গুড়ুর গুড়ুর ইটা করি করি বুড়িগা থেকে কালকে 11টাতে বাস উড়ি 8 ঘন্টা লই যাবো মদিনা শরীফ। হিয়ানো যায় কেনাকাটা, এখানে ভালো আবহাওয়া খাইব, ইউ যাইবেন করদিন শুধু সন্ন্যতাবে আরাম শুরু হয়ে যাবো, যাইব করদিন আমাকে ফাইট হইব। এ বইব মদিনা শরীফের সালানা বইব কুলুর 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 বইব করি। শেষমেশ মদিনার বাস উড়ে যাবো, জিদ্দাতে ফ্লাইট রাত 10টাতে চলে যাবো 12-13 ঘন্টা। যখন মদিনার বাসটা 3টা রিং রোডে ঘুরে ঘুরে উহুদ ভাইয়ের পাদদেশ দিয়ে যখন মসজিদে নববী 7টা মিনার যখন আসতে চোখের পলক থেকে শেষে দিব, আসেন রসুল যারা তারা কাইলো নবীও আপনার মসজিদ বুঝেছি বলে তোরা হারাইলে না। আরো কিছু আছে আপনাদের থেকে যারা আজকে আসেন 266 জন, একজন লোকের হয়তো কলিজাতে চোখে পানি আসবে। আর কিছু লোক যখন 8 ঘন্টা 6 ঘন্টা বাংলাদেশে চলে আসবে, 2-3 দিন পর হুঁশ আসবে, এসিতে তার জব চলে যাবে বাংলাদেশে নামার পর। 8 দিন পর ফোন দিব, হেলালি ভাই কেমন আছে, ইউ ভাই মদিনা তো দেখা যায়, ইউ ভাই কিতে হইল। তখন সে বুঝবে মদিনা কারে কয়, মক্কাতুল মুকাররমা কারে কয়। সালা খাজি 20 লক্ষের ভিতরে পৃথিবীতে 4-5 জন পাইবে। ওই গোল্ডেন চান্স মিস করিয়েন না। শুধু শুধু তাওয়াফ করবে, আল্লাহর ঘরের সাথে কলিজা লাগাইবে। আপনারা বিমান ফ্লাই করতেছে, ওরা হাজিরা হান করছে, বললাম ইগো আমরা কাঁদতেছি, আল্লাহ
নবীর সাথে যদি ভাগ্য ভালো হয় দেখা হবে আমার সঙ্গে মাকে যদি আমি জানলাম কি হই, নতুবা এই ল্যান্ড সৌদি আরবের জমি আমি আর পাবো না। আমরা কাঁদি, এরা হাসাহাসি করে। এই একটা ফিলিংস নিয়ে যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা থেকে আমি 14 সালে যাই, বাসে ডাকে যেভাবে লাকসম লাকসম দিশা ডাকে, মক্কা 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 ইয়াল্লা মক্কা আবাইনা রিয়াল ইয়া হাজ মক্কা মক্কা এত ডাকে। আমি বাসের সাকারে ধরি সুমা খাইয়ে গেছি। আমার ডাক্তার আছে না লিমাজা তুকাবিলু হাজা সাইয়ারা লিমাজা সুমা জানতাম বলতো বলা আনা মাজনুন মুখ কাফি মুকাম্মাল আনা মুতাররিস আমি মজনুর লিমাজা তুকাবিলু হাজা ঠিক আছে সুমা দিনা। আমি বললাম ভাই আমি মানুষ নয় যদি বাসের সাক্ষাৎ হইতে গেলে ভালো আসিল। বাসের সাক্ষাৎটা 6.5 কিলোমিটার প্রতিদিন মক্কা মুকাররমা খানায় খাওয়ার মাটিটা লয়ে মদিনা থেকে আসে। আবার প্রতিনিয়ত এবার রওজা আতহারের মাটিগুলো নিয়ে আসে প্রতিদিন। আল্লাহ আসলে প্রতিদিন আমার তো ফ্লাইট 18 তারিখ, আমি তো আর আসতে পারবো না। আমি তো আর মক্কা মুকাররমা আসবে দেখবো না। আমি কেন মানুষ হলাম? আমি সৌদি আরবের বাসের সাক্ষাৎ হওয়াটাই আমার ভালো ছিল। যখন মদিনাতে এবারে হারাই আপনি ঢাকাতে আসবেন তখন বুঝবেন যে আফসারি ভাই এমন একটা ফেলে আসবে, তার প্রতিটা কথা আমাদের কলিজাতে লাগাই দিছে, প্রতিটা মুহূর্ত কাজে লাগাইবে। খানায় কাবা একটা খতম কোরআন শরীফ পড়লে 1 লাখ খতমের সমান সওয়াব। মদিনাতে ইয়া মসজিদে গেলে নবীকে সালাম দিবে, নবীও আয়তো আর আয়তো জীবনে এই জোগাড় করছি আইসি আর আয়তো আমরা লাগাবার দেখা হবে। মনের যত কথা আছে স্পিরিচুয়ালি কনভে করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এইভাবে কান্নাকাটি করো। খানা আমাদের জন্য হোটেলে রেডি আছে, এমন খানা দিব পুরা বাংলাদেশ খাই শেষ করতে পারবেন না। খাম করে খানালে যুদ্ধ করবেন। ইবাদত ইবাদত এবং ইবাদত এবং ইবাদত, এইভাবে একটা স্পিরিচুয়াল ডিসিপ্লিন এবং আত্মাটাকে নিট এন্ড ক্লিন করার নাম হজ্জে মাবরুর। পড়ি আমরা আমিন। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আর একটা কমনই রোড, আমার সময় কিন্তু শেষ। কমনই রোড হচ্ছে বাড়ি থেকে আপনারা কইব, আমার মুস্তফা কাকারে কইব গ্রামের হেদ হলো কেউ কাকা আপনারা হজে জানে কহ যাই তো আজ সালাম নবীরে দিয়ে, কিন্তু সালাম দেয় না। আপনি ঢাকা আসছেন, আপনার বাড়ির স্বাস্থ্যবাহী করলে আরে আফুল বাড়ি গুলিস্তান আর হুটগাথা হেতের দোষে টিয়া দিছেন মুখে মুখে দিস। এটা একটা কমন ভুল করে বাংলাদেশিরা। আপনি তারে আগে বলুন তুই আরো সালামটা দে, আর খবরটা লই হেতে সালাম দিব। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমর। হেতে সালামটা দিলে আপনি কবেন হ্যাঁ আই মুনছি, মনে থাকলে সালামটা দিও। কথা কি বুঝছেন? আসলে কি বুঝছেন? আমরা যে একজনের একজন সালাম দিতে দিও, নবীর আসসালাম দিয়ে দেয়। এটা কি ইসলামী করলেন? সালাম কই আপনি তো দিলেন না। সালাম কেমনে দিবেন? আগে সালামটা তার সে মুখ দিয়ে বলবে। কথা কি বুঝছেন? এই ভুল আর বাংলাদেশে করেনি, 1500 বছরের যত বলি গেছে। বেশ কয়েকটা মজার কথা বলছি। দেখো লাকাওয়াল মুলক যে বলছেন মাথা বেল করি আদা লেন্ডা কাপড় পরি এরাম পরি আল্লাহরে কইতে আছেন আল্লাহ রাজত্ব এখানে মাহফুল আগে আনছে তাকসিসের ফায়দা দিবেন লাকাওয়াল মুলক দরকার ছিল মুলক লাকা আল্লাহ রাজত্ব আপনার জন্য। কিন্তু আমরা হজ করিয়ায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বললেন, ডিসি অফিসে বললেন, হজরত সংসদ ভবনে বই আপনার দেশ চালাইলেন অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, আল্লামা লিঙ্কন, আল্লামা হুজুর, নরসকপ, উর্দুর সব তরিকা। তাহলে আপনি কইলেন লাকাওয়াল মুলক আর আপনি দেশ চালাইলেন হজরত অ্যারিস্টটল আর প্লেটো হুজুরের মতো। এই সিটারি সাইয়েন করিয়েন না। আপনি ইলহুনের পুরা দখল মালিকানা আল্লাহরে বুঝে দিবেন। আইনদাতা বিধানদাতা কে? কোন সব জায়গায় কোন? আপনি পূর্ণাঙ্গ ভাবে আল্লাহ আপনারা স্বীকৃতি দিচ্ছেন। লা শারীকা লাহ, আপনার কোনো অংশে কোনো শিরক নাই। আইনদাতা বিধানদাতা ইবাদত কুলকিয়ত কুলুক যত সেক্টর আছে আল্লাহ আপনার অল ইন অল ক্ষমতা। মনে প্রাণে দিল লাগায় যদি বলতে পারেন আপনি হাজির হারামাইন হজ্জে মাবরুর আপনার নসিব হয়েছে, প্রাণ খুলে ইবাদত করবেন আর বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। না কিন্তু বিমান স্লট আটকে দেবে। আমরা যদি বিমান ক্যান্সেল হয় ব্যক্তির ধরিও জরিমানা হইও ওই কোনো কারণ এটা হইল না। এই জন্য এটা ফোন বিমানের ইঞ্জিন ঠিক করার একটা কেমিক্যাল আছে,
এটা কেমিক্যালের নাম দুরূদ শরীফ। দুরূদ শরীফ পড়লে নবীর জিয়ারত নসিব হলো, হজের ব্যবস্থা হয়ে যাবে। পড়ি আমরা আমিন। আল্লাহ সারা পৃথিবীর মানুষের জন্য খানায় খাবার দরজা খুলে দাও। অনেকগুলো কথা ছিল, বাদ বাকি কথা আরেক সময় বলবো। এগুলো চিপে কাটা কথা মনে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।